গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার হলো এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা বুঝতে পারি কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা। মনে করে একটা বর্তনী, এটাতে কারেন্ট আছে কিনা আমি কিভাবে বুঝবো? কারেন্ট তো চোখে দেখা যায়। তো এখানে আমরা কি করব, এখানে একটা যন্ত্র রাখবো, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারটা দেখতে কেমন? এরকম দেখতে। এখানে কাঁটা আছে, এই কাঁটাটা একদম জিরো সোজা যদি থাকে, মানে জিরো বরাবর যদি থাকে, আমরা বুঝতে হবে এই বর্তনীতে কোনো কারেন্ট যাচ্ছে না। যখনই কোনো কারেন্ট যাবে তখন এটা ঘুরবে, এভাবে ঘুরবে, ঠিক আছে? তো কারেন্টের ডিরেকশন অনুযায়ী ঘুরবে, এইদিকে ঘুরবে কি এইদিকে ঘুরবে। যাই হোক, আমরা এই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপণ দেখে, মানে এটাকে ঘোরাকে বলা হচ্ছে বিক্ষেপণ, এই বিক্ষেপণ দেখে আমরা বুঝতে পারবো যে এর ভিতরে কারেন্ট আছে। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে বর্তনীতে কারেন্ট আছে কিনা সেটা বোঝার যন্ত্র। এই গ্যালভানোমিটার কে আমরা ইউজ করে দুই ধরনের মিটার বানাতে পারি। একটা হচ্ছে অ্যামমিটার, মানে কারেন্ট মাপার যন্ত্র, আর একটা হচ্ছে ভোল্ট মিটার, মানে বিভব প্রভেদ মাপার যন্ত্র। তো গ্যালভানোমিটারকে কীভাবে আমরা অ্যামমিটারে রূপান্তর করব এবং ভোল্ট মিটারে রূপান্তর করব সেটা দেখব। তো সবার আগে আমাদের হেডলাইন হবে ভোল্ট মিটার। ভোল্ট মিটার হচ্ছে বিভব প্রভেদ মাপার যন্ত্রকে ভোল্ট মিটার বলে। বিভব প্রভেদ মাপার যন্ত্রকে ভোল্ট মিটার বলে। নোট 1 নম্বর, ভোল্ট মিটারকে বর্তনীতে সমান্তর সমবায়ে যুক্ত করতে হয়। এই একটা ব্যাটারি, এই একটা রেজিস্ট্যান্স আছে। ভোল্ট মিটারের সাহায্যে আমরা বিভব প্রভেদ মাপি। মনে করা যাক এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে বিভব প্রভেদ কত বার করতে চাই, তাই আমাকে ভোল্ট মিটারকে এরকম করে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেবে। তো এই দুই প্রান্তে বিভব প্রভেদ এই ভোল্ট মিটারের সাহায্যে আমরা পাবো। আচ্ছা, যদি বলা হয় এটাকে সমান্তরাল সমবায়ে কেন যুক্ত করা হচ্ছে, তো এর কারণটা হচ্ছে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, রোধ অনেক বেশি হয়। যদি এটাকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করতাম তাহলে কিন্তু এই বর্তনীর কারেন্ট বা বিভব প্রভেদ পরিবর্তন হয়ে যেত। এই জন্য আমরা এটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করছি, যাতে তুল্য রোধের কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে আদর্শ ভোল্ট মিটারের রোধ। আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম হয়, অসীম, মানে কোনো কারেন্ট যাবে না এই যে এটার ভিতর দিয়ে। আদর্শ ভোল্ট মিটারের রোধ হচ্ছে অসীম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যামমিটার। যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় তাকে অ্যামমিটার বলে। আচ্ছা, অ্যামমিটারের ভিতরে নোট লেখা যায়। অ্যামমিটারের প্রথম নোট হচ্ছে অ্যামমিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে
যুক্ত করতে হয়। অ্যামিটারকে আমরা শ্রেণী সমবায় যুক্ত করব, ঠিক আছে? মানে ছবিটা কেমন হবে, তো এটা মনে কর ব্যাটারি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে আমি এর ভিতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা মাপতে চাই। আমরা অ্যামিটার যোগ করব, আগে আমরা সমান্তরাল যোগ তুলেছিলাম, এখন যোগ শ্রেণীতে, শ্রেণীতে একটা অ্যামিটার যোগ। 2 নম্বর পয়েন্ট, আদর্শ অ্যামিটারে রোধ শূন্য হয়। তো এখানে অ্যামিটারকে কেন শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে, যেহেতু অ্যামিটারের রোধ খুবই কম, তাই একে যদি আমি সমান্তরালে জুড়ে দিই তাহলে আর ইকুইভ্যালেন্টের উপরে ভীষণ বড় একটা এফেক্ট ফেলবে, আর ইকুইভ্যালেন্ট খুবই কমে যাবে। তো টোটাল বর্তনী রোধকে যদি আমি পরিবর্তন না করতে চাই তাহলে এটাকে শ্রেণীতেই যুক্ত হবে। শ্রেণীতে জুড়লে এর তুল্য রোধের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা এটাকে শ্রেণীতে জুড়ব। তাছাড়া শ্রেণীতে জুড়লে কারেন্ট বা বিভব প্রভেদের উপরে কোনো এফেক্ট আসে। যাই হোক, অ্যামিটারের গল্প এটা। এইবার আমরা দেখব গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে রূপান্তর। কিভাবে আমরা গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে রূপান্তর করতে পারি সেটাকে এবার দেখব। তো গ্যালভানোমিটার একটা নিয়ে নিতে হবে, এটা একটা গ্যালভানোমিটার মনে করছি। তো এই গ্যালভানোমিটারের সাহায্যে আমি অ্যামিটার বানাচ্ছি, মানে কারেন্ট মাপছি। কিন্তু অ্যামিটারের রোধ কি হয়, কম হয় না বেশি হয়? না, কম হয়, শূন্য হয়। অ্যামিটারে শূন্য, আদর্শ অ্যামিটারে। তো আমাদের এই যে গ্যালভানোমিটারের সাহায্যে আমরা অ্যামিটার যেহেতু বানাচ্ছি, তাহলে গ্যালভানোমিটারে একটা রোধ আছে, তাহলে আমার উদ্দেশ্যটা সফল হলো না, কারণ আমার অ্যামিটারের রোধকে কমাতে হবে। তো কোনো কিছু রোধকে কমাতে গেলে তার সঙ্গে সমান্তরাল সমবায়ে যদি একটা ক্ষুদ্র মানের রোধ জুড়ে দিই, সমান্তরাল সমবায়ে যদি ক্ষুদ্র মানের রোধ জুড়ে দেওয়া হয় তাহলে তার রোধ কমে যায়, ঠিক আছে? তো এখান থেকে কারেন্ট আসছে, মনে করা যাক আই কারেন্ট। আই কারেন্ট এসে দুভাগে বিভক্ত হয়ে যাবে, এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আই জি কারেন্ট যাবে, আর এটা দিয়ে যেটা সমান্তরালে জুড়েছি সেটা দিয়ে আই এস কারেন্ট যাবে। এটা এস রোধ একটা জুড়েছি, দিয়ে ফাইনালি আবার আই কারেন্ট হবে। লিখছে গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তর করতে হলে একটি ক্ষুদ্র মানের রোধ, এই যে ক্ষুদ্র মানের রোধ, এটাকে শান্ট বলা হয়। ক্ষুদ্র মানের রোধ বা শান্ট কে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়। তাহলে শান্ট কি জিনিস? শান্ট হচ্ছে একটি ক্ষুদ্র মানের রোধ যেটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। বুঝে গিয়েছে? গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তর করতে হলে একটি ক্ষুদ্র মানের রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এইবার দেখ এখানে কি কি ঘটনা ঘটছে। এই গ্যালভানোমিটারের দুই প্রান্তে বিভব প্রভেদ আমরা পেতে পারি। তো
তো শান্টের রোধকে ধরছি, শান্টের রোধ হচ্ছে এস, গ্যালভানোমিটারের রোধ এটাকে ধরলাম জি, আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি, শান্টের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আইএস। তো এই দুই প্রান্তের বিভব প্রভেদ কি হবে? গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? এটাকে ভিজি লিখছি, এটা সমান কি হবে? ভি সমান আর আই, আর হচ্ছে জি, জি ইন্টু আইজি, বুঝে গিয়েছে? আচ্ছা, একটা জিনিস থাকতো, এটা যদি সমান্তরালে আসে শান্টের এক ক্রসের যে বিভব প্রভেদ ওটা তো সেম হবে, তার মানে এস ইন্টু আইএস। বিভব প্রভেদ সেম হয়, সমান্তরাল সমবায় যুক্ত থাকে। শান্টের দুই প্রান্তে বিভব প্রভেদ যা হবে গ্যালভানোমিটারের তাই হবে। এখান থেকে আইজির ভ্যালু বার করে দিই। তো আইজি ইজিক্যাল টু ডিজি বাই জি, এবং আইএস ইজিক্যাল টু এটাও ডিজি বাই এস। ঠিক আছে, এর পরের বারে আমরা টোটাল কারেন্ট আই ইজিক্যাল টু, এই আই কারেন্টটা গিয়ে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে আইজি প্লাস আইএস। এস ইন্টু জি বাই এস প্লাস জি, তাই তো? তাহলে এটার তুল্য। আচ্ছা, আই কারেন্টটা এখানে যদি যায় তাহলে এক্ষেত্রে আমরা এর ভিজি সমান আর একটা জিনিস লিখতে পারি, ভিজি ইজিক্যাল টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু কারেন্ট আই। আচ্ছা, রাইট, ভিজি সমান এটা হলো তো, ভিজি সমান আই আর ইকুইভ্যালেন্ট ইন্টু আই, জি ইন্টু আইজি ইজিক্যাল টু আইএস, আইএস ইন্টু এস। তো আইএস এর ভ্যালু আমার দরকার, তাহলে আইএস ইজিক্যাল টু কত আসছে? এখান থেকে এটা সমান করলে আর ইকুইভ্যালেন্ট বাই এস ইন্টু আই। এইটাকে আর এটাকে সমান করলে তাহলে এখানে কি আসছে? আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত? এস ইন্টু জি বাই এস প্লাস জি, তাই তো? ইন্টু আই বাই এস, তার মানে কি আসলো? জি বাই এস প্লাস জি ইন্টু আই। না, এর সমান থেকে বক্স করে এটা অঙ্ক করতে কাজে লাগে। আইএস এর ভ্যালু এটা আসে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আই জি এর ভ্যালু কি হবে? এই দুটোকে সমান করো, এটাকে সমান করলে কি আসছে? আই জি ইজিক্যাল টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু আই বাই জি। তো আর ইকুইভ্যালেন্টের ভ্যালু বসিয়ে দিলে এস ইন্টু জি বাই এস প্লাস জি ইন্টু আই বাই জি, কেটে গিয়ে কি আসছে? এস বাই এস প্লাস জি ইন্টু আই। আইজির ভ্যালু এটা আছে।
আইজির মধ্যে দেখ এস বাই এস প্লাস জি ইন্টু আই আছে, ঠিক আছে? সেটা হচ্ছে দেখ আমরা আই সমান পেয়েছিলাম আইএস প্লাস আইজি, আইএস প্লাস আইজি পেয়েছিলাম। তো এখান থেকে যদি আমরা আইএস এর ভ্যালুটা বার করি কত আসছে, আই মাইনাস আইজি, তাই তো? আচ্ছা, আবার আমরা লিখেছিলাম যে ভিজি ইজিক্যাল টু আইজি ইন্টু জি ইজিক্যাল টু আইএস ইন্টু এস। তো এখান থেকে আমরা কি পাবো, যে এস সমান সমান পাবো এই যে আইজি ইন্টু জি বাই আইএস। তো আইএস এর ভ্যালু এবার বসিয়ে দিই, আইজি বাই আই মাইনাস আইজি, ঠিক আছে? উপর নিচে ভাগ করবো, এস ইজিক্যাল টু জি বাই আইজি মাইনাস এন মাইনাস, যেখানে এন হলো প্রবাহ পাল্লা, এন ইজিক্যাল টু আই বাই আইজি। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা ঠিক আছে? আর ইকুইভ্যালেন্টের একটা ভ্যালু এসেছিল, এখানে আমরা আর ইকুইভ্যালেন্ট অন্য কায়দায় বার করবো, 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান 1 বাই জি প্লাস 1 বাই এস, এভাবে বার করবো। এভাবে বার করলে 1 বাই জি প্লাস এন মাইনাস 1 বাই জি আসে, জি লসাগু হলে 1 প্লাস এন মাইনাস 1, তাই তো? তাহলে কত আসছে, এন বাই জি, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু জি বাই এন। গ্যালভানো মিটার থেকে ভোল্ট মিটারে রূপান্তর। গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটারে রূপান্তর করতে গেলে কি করতে হবে, আমার কাছে একটা গ্যালভানোমিটার আছে, ভোল্টমিটারের রোধ তো খুব বেশি, তাহলে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে রূপান্তর করতে গেলে রোধ বাড়াতে হবে, রোধ বাড়াতে গেলে শ্রেণীতে যুক্ত করতে হবে এবং উচ্চমানের রোধ আর জুড়ে দেবে। গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর করতে হলে উচ্চ মানের রোধকে শ্রেণীতে যুক্ত করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে টোটাল বিভব প্রভেদ মনে করলাম ভি, এই ভি বিভব প্রভেদ কারেন্ট আই যাচ্ছে, আই বা
গ্যালভানোমিটারের ভিতরে কারেন্ট বলে আই বা আইজি। এখান থেকে এই কারেন্ট আই দিয়ে এখানে দুই প্রান্তে বিভব পার্থক্য ভিজি তৈরি করছে, এখানে ভিআর তৈরি করছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে কারেন্ট আইটাই আইজি, এই আই কারেন্টটাই আইজি কারেন্ট। তো ভিজি সমান কি হবে আইজি ইন্টু জি, আর ভিআর ইকুয়াল টু কি হবে আইজি ইন্টু আর। এর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে কারেন্ট ইন্টু রোধ, এর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে কারেন্ট ইন্টু রোধ। ঠিক আছে, আর একটা জিনিস জানি ভি সমান হচ্ছে ভিজি প্লাস ভিআর। ঠিক আছে, ভিজি প্লাস ভিআর। তাহলে ভিআর সমান কি লিখতে পারি, ভিআর সমান কি লেখা যায়, ভি মাইনাস ভিজি। তো এইখানে যদি আমি বসি ভিআর ইজ ইকুয়াল টু আইজি ইন্টু আর। তো ভিআর এর ভ্যালু তো আবার এটা, তাই না, ভি মাইনাস ভিজি ইকুয়াল টু আইজি ইন্টু আর। আইজির ভ্যালু এখান থেকে পাওয়া যাবে না, এখান থেকে। তো আইজি তো আর সমান সমান ভাগ করতে হবে, ভি মাইনাস ভিজি বাই আইজি। এইখান থেকে আইজির ভ্যালুটা পাবে, আইজি ইকুয়াল টু ভিজি বাই আইজি, ওইখানে বসি। তো এটা সমান সমান কি আসছে, আর ইজ ইকুয়াল টু জি উপরে উঠে যাচ্ছে, তাই না, ভি মাইনাস ভিজি বাই ভিজি উপরে জি। ঠিক আছে, তো আমরা এবারে এটাকে ভাগ করলে কি আসছে, ভি বাই ভিজি মাইনাস 1 ইন্টু জি। এই ভি বাই ভিজিটাকে এম ধরলাম, এম মাইনাস 1 ইন্টু জি। এটা হচ্ছে ভোল্টেজ পাল্লা বা বিভব পাল্লা। ঠিক আছে, যেখানে এম হলো বিভব পাল্লা, এম ইজ ইকুয়াল টু ভি বাই ভিজি। আর ইজ ইকুয়াল টু যেটা এসছে এটাকে বক্স করব, এম মাইনাস 1 ইন্টু। এবার আর ইকুইভ্যালেন্ট দরকার, যেটা শ্রেণীতে যোগ হবে জি প্লাস আর, এইভাবে যোগ। জি এর ভ্যালু কোনটা, জি তো জি আছে, আর এর ভ্যালু হচ্ছে এম মাইনাস 1 ইন্টু জি, তো আসে এম ইন্টু জি। আর কি হবে, ঠিক আছে, ভোল্টমিটার এবং গ্যালভানোমিটারের রূপান্তরের এই ফর্মুলাগুলো যেগুলো বক্স করলাম এগুলো কাজে লাগবে অঙ্কের জন্য। ঠিক আছে, এখান থেকে বেশিরভাগ অঙ্কই আসবে।